আপনারা দেখছেন কোন জায়গায় ডেঙ্গু রোগে কেউ মারা গেলে বলে দেওয়া হয় যে ডাক্তারদের তিনি সার্টিফিকেট দিতে পারবেন না। এমনকি মধুচন্দ্রাদি যদিও কোনো সরকারি হসপিটালের চিকিৎসক নন, মধুচন্দ্রাদিও যদি তার পাশে ডেঙ্গি লিখে দেন তিনিও হয়তো আক্রমণের শিকার হতে পারেন। এখন এটা স্থির করে ফেলা হয়েছে উনি যার স্পেশালিস্ট অঙ্কোলজিস্ট, যদি কেউ এখন পশ্চিমবঙ্গে ক্যান্সার রোগে দীর্ঘদিন আক্রান্ত হয়ে মারা যায়, কারোর যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, কারোর যদি দীর্ঘদিনের কোনো কোমরবিডিটি থাকে, কারোর যদি কোনো কিডনির অসুখ থাকে, যে যেভাবে মারা যাবেন তার একটাই পথ। যেমন রামকৃষ্ণ বলে গেছেন না, যত মত তত পথ। তৃণমূল প্রতিষ্ঠা করে দিয়েছে সব মত থাকবে, কিন্তু পথ একটাই থাকবে, সেই তৃণমূলের পথ। অতএব যে যেখানে মারা যাবেন, যে প্রান্তে মারা যাবেন, যদি পথ দুর্ঘটনাও মারা যান, যদি মদ্যপ অবস্থায় কেউ মোটরসাইকেল চালাতে গিয়ে নর্দমার মধ্যে ঢুকে গিয়ে তার প্রাণ যায়, বলা হবে এসআইআর আতঙ্কে মারা গেছে। অতএব আপনারা যখন শ্মশানে যান, আপনারা জানেন প্রত্যেকে এখন আর কার্ডিয়াক অ্যারেস্ট লিখলে চলে না, কজ অফ ডেথ লিখতে হয়, মৃত্যুর কারণ। পশ্চিমবঙ্গ সরকার অঘোষিত বলে দিয়েছে এসআই একটা অন্যতম কারণ। আপনি যদি শুধু কার্ডিয়াক অ্যারেস্ট লিখে দেন বা কার্ডিয়াক ফেলিওর লিখে দেন, আপনার আমাদের বার্নিংহাটে যিনি ডাক্তার সাহেব আছেন তিনি কিন্তু সেটা গ্রহণ করবেন না, বলবেন ডাক্তারকে দিয়ে লিখিয়ে আনুন মৃত্যুর আসল কারণ কি। কিন্তু এখন যদি ওর উপরে লিখে দেওয়া যায় এসআইআর কিংবা এনআরসি, তাহলে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। সমস্ত ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। এটা এমন একটা সরকার চলেছে প্রতিহিংসা পরায়ণ সরকার। আমরা জানি আমাদের রাজ্যের রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ হয়ে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছেন, ওপর থেকে রবীন্দ্রনাথ কথাঞ্জলি পড়ছেন। কথাঞ্জলি পড়তে পড়তে উনি ঝপাং করে নিচে পড়ে যাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। গীত বিতানের জায়গায় কবিতা বিতান এসে গেছিল। এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস সরকার। গত 7ই নভেম্বর থেকে আগামী 1 বছর বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের শ্রাদ্ধ শতবর্ষ পালিত হচ্ছে। এই শ্রাদ্ধ শতবর্ষ পালন করবার জন্য কলকাতায় যেখানে বঙ্কিমচন্দ্র থাকতেন, যেটা এই মুহূর্তে লাইব্রেরি আছে, কলেজ স্ট্রিটের ঠিক উল্টো দিকের রাস্তার নাম কি তাপসদা? বঙ্কিমচন্দ্রের বাড়ি প্রতাপ চ্যাটার্জি লেন। সেখানে আমাদের বিরোধী দলনেতার যাওয়ার কথা ছিল, রাস্তাটাকে আগেই খুঁড়ে রেখে দেওয়া হয়েছে যাতে ওখানে বিজেপির কোনো প্রোগ্রাম না হতে পারে। বিজেপির প্রোগ্রাম হচ্ছিল না। সারা পশ্চিমবঙ্গের 1500টি স্থানে এবং সারা ভারতবর্ষে 100 জায়গায় সমবেত সঙ্গীত চলছিল। সেখানে ফুল দিয়ে সাজানোর কথা ছিল, কিন্তু সেখানেও বঙ্কিমচন্দ্রের মূর্তি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনিও একজন অতীতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, এখন হয়তো তৃণমূল কংগ্রেসে নেই। সেজন্য বন্দে মাতরমের স্রষ্টার গলায় মালা দেওয়ার জন্য বিজেপি কর্মীকে পাঁচিল টপকাতে হলো। পাঁচিল টপকে গিয়ে বন্দে মাতরমের আমরা খুঁজে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা কোন রাজ্যে এসে গেছি। এই পরিস্থিতির মধ্যে রক্তদান শিবিরে আমরা সকলে একত্রিত হয়েছি। মানুষ তৃণমূল থেকে পরিত্রাণ চাইছে, তৃণমূল থেকে মুক্তি চাইছে। এই দমদমের যারা বাসিন্দা আছেন অধিকাংশই পূর্ববঙ্গ থেকে এসেছে। যারা এখানে বসবাস করছেন, বিভিন্ন দলের নির্বাচনে অংশগ্রহণ করছেন, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক কিংবা বিজেপি হোক, দমদমের 90% মানুষ পূর্ববঙ্গের মানুষ, অতীতে পূর্ব পাকিস্তানের মানুষ, যারা জীবনের অনেক অত্যাচার সহ্য করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতের ইতিহাস এবং ভারতের বর্তমান রাজনীতি তাদের প্রকৃত সত্য থেকে মানুষের মুখটাকে দূরে সরিয়ে রেখেছে। তারা অন্তত নিজেদের প্রজন্মকে জানবেন যে উপরে আমরা থাকতে পারিনি, ওপারে বন্দে মাতরম চলেনি, ওপারে বিনয় বাদল দীনেশ, তাদের নামে আমরা কলকাতার রাস্তা তৈরি করেছি। কেউ এপারের বাসিন্দা ছিলেন না। বিনয় বাদলের দীনেশের পরিবারকে আমরা রক্ষা করতে পারিনি। মাস্টারদা সূর্য সেন
বাউরিয়া ঝুটবিলে ধরা পড়েছিলেন, সুইপার সেজে তিনি আত্মগোপন করেছিলেন। তার দেহটা যখন ফাঁসির জন্য তোলা হয় তখন তার কোনো নোখ অবশিষ্ট ছিল না, মুখে কোনো দাঁত ছিল না, তিনি আগেই মারা গিয়েছিলেন। মৃতদেহের ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার। আজকে তার বংশধরেরা কিভাবে বাংলাদেশে আছে? সূর্য সেনের এই লড়াই কি স্বাধীন ভারতবর্ষের জন্য না স্বাধীন পাকিস্তানের জন্য? আজকে সেটা চিন্তা করতে হবে। আমরা বাঙালিরা যারা চলচ্চিত্রের কথা বলি, এই যে শিল্পী বসে আছেন পেছনে দুজন, আমার আরেকজন ভবিষ্যতে শিল্পীকে কোলে নিয়ে নিয়েছে নাকি। আমাদের সকলকে এই জায়গায় চেনা যায়। আমাদের এখানে পিতৃপুর ফাদারলি ফিগার সত্যজিৎ রায় এপার বাংলার মানুষ ছিলেন না, ওপারে ছিলেন। আজকে তার বাড়িটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যে কজন তরুণ যুবক মধ্য রাতে কলকাতাকে টালমাটাল করে দিতেন, সেই সুনীল গঙ্গোপাধ্যায়, তার বাড়িটাকে দখল করে নেওয়া হয়েছে এই মুহূর্তে, কয়েকদিন আগে বাংলাদেশ। যে রবীন্দ্রনাথের কথা বলছেন বাঙালি আর রবীন্দ্রনাথ কেমন সম্পৃক্ত, সেই রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর আমাদেরও পশ্চিমবঙ্গে ওপার বাংলা এপার বাংলা তো এক। আমরা একই ভাষায় কথা বলি, একই ভাষায় চিন্তা করি, আমরা একই ভাষায় স্বপ্ন দেখি। সেজন্য এপারেও একটি তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ওপারে মন্দির ভাঙা হচ্ছে, আর এপারে কালী ঠাকুরের মুন্ডু কেটে ফেলে তাকে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বন্দে মাতরমের গান কতদিন আমরা পশ্চিমবঙ্গে গাইতে পারি? 1937 সালে কংগ্রেসের সর্বভারতীয় বৈঠকে বন্দে মাতরমের খণ্ডচ্ছেদ করা হয়। 1938 সালে হায়দ্রাবাদে যখন ছাত্ররা স্বাধীনতার জন্য আন্দোলন করে বন্দে মাতরম গান গাইতে শুরু করলো, কংগ্রেসের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে 1938-এ নিজাম বন্দে মাতরম ব্যান করে। অর্থাৎ শুধু ব্রিটিশ আক্রমণ করেনি বন্দে মাতরমকে, ব্রিটিশ শুধু রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে আক্রমণ করেনি, আক্রমণ করেছে কংগ্রেস। 1994 সালে যখন মদনলাল খুরানা বন্দে মাতরম গানকে দিল্লির প্রত্যেকটি সরকারি স্কুলে গাওয়া বাধ্যতামূলক করে দিলেন, ঠিক তখনই কংগ্রেস রাস্তায় নেমে বলল, এই গান সাম্প্রদায়িক গান, এই গান কোনো মুসলিমের পক্ষে গাওয়া সম্ভব নয়। আর আমাদের যিনি শ্রদ্ধেয় সাংসদ, যার কাছে আমি একবার পরাজিত হয়েছি, শ্রেষ্ঠ সাংসদ, প্রাজ্ঞ, যার বিচক্ষণতা, যার পাণ্ডিত্য নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করতে পারবে না, তিনি 7 বার দল বদল করতে পারেন, কিন্তু তার পড়াশুনো নিয়ে কোনো প্রশ্ন তোলার ঔদ্ধত্য যার নেই, সেই সৌগত রায়, তিনি খুব দামি কথা বলেছেন। তিনি সেদিন দাঁড়িয়ে কংগ্রেসের মঞ্চ থেকে বলেছিলেন, বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতা বন্ধ আছে। আর আজকে সৌগত রায় বলছেন, এসআইআর নিয়ে তো কথাবার্তা কেন, এত বিতর্ক কেন? এসআইআর তো রোজ হয়, এখনো হবে। তৃণমূল কংগ্রেসের একমাত্র নেতা যিনি প্রকাশ্যে এসআইআরকে স্বাগত জানিয়েছেন, তার নাম সৌগত রায়। তাই তার এই নির্বাচনী কেন্দ্রে সংসদকে আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যে সংবিধানের মর্যাদা যদি কেউ রক্ষা করেছেন তিনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।